হ্যালো, আমি নেহার গল্পে সবাইকে স্বাগত। এইটা আমার এই চ্যানেলে প্রথম ভিডিও, ফার্স্ট ব্লগ। কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে স্বাগত, ওয়েলকাম। চলো আগে দেখে নাও সকালে কি হয়েছে, আর তারপরে আগের দিন রাতে কি হয়েছে সেগুলো দেখে নাও। তারপরে আসছি ঠাকুর বেরোনোর সময়, যখন ঠাকুর বেরোনো হবে তখন দেখাবো। চল। কোনটা কি করছে? এই দোকানটা কি করছে? দোকানটা সাজিয়ে নিয়েছে তাই। ইয়েরা রয়েছে, সোনুরা আছে জানিস? যাই তো গৌরব, গৌরব। তখন কটা বাজে জানো? যখন আমরা গেছি তখন বাজছে 10:30, পৌনে 11টা। এখন যে পুজো হবে, তারপরে ধনুসেবা হবে। ধনুসেবা হচ্ছে তোমার ওপর দিকে পাগুলো থাকবে, নিচের দিকে মাথাটা থাকবে, নিয়ে ঝুলবে। যেটা দেখাবো তোমাদেরকে, চলো। আয় দেখো, এই যে ধরে নিয়েছে বান্ধবী ললিতাকে ধরে নিয়েছে, মানে থাকছেই না এক জায়গায়, কি কোনো মতে রাখতে পারিনি। আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা জানি না কতটা কি বুঝতে পারলে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে হচ্ছিলো তো, তার জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। এই দেখো ঝুলছে, দেখতে পাচ্ছ? এবারে ঝুলছে। এইটাকেই বলছিলাম যে ধনুসেবা। আর এখানে দেখো কত লোক, মানে পৌনে 11টা বাজছে, কেউ বলবে না, প্রচুর লোক। দেখো ঝুলছে, এইটাকেই ধনুসেবা বলা হয়। আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি যখন বাজার যাচ্ছিলাম তখন দেখলাম বানেশ্বর আসছে। মাথায় যেটা নিয়েছে না, সেটাকে বানেশ্বর, মানে বান বলা হয়, বানেশ্বর সেটাকে। আর এটা আমাদের ঘরে পুজো করতেও আসবে। দেখো চলেও এসছে, বলতেই চলে এসছে। এখানে জেঠুমা প্রণাম করে নিল, তারপর ওই সাইডে চলে গেল। জাস্ট ওইটা যেটা মেলা আছে সেটাকে ইগনোর করে যাও, ঠিক আছে? একদম দেখবে না, ওইদিকে ইগনোর করে যাবে। এখানে দেয়াশি বসছে পুজোতে, দেয়াশি বসবে। এখানে আমাদের ব্রাহ্মণরা আমাদের বাড়িতে পুজো করে না, ব্রাহ্মণদের বাড়িতে, মানে ব্রাহ্মণ যে পুরোহিত সে আর কি পুজো করে তাদের বাড়িতে। আর এটা আমাদের বাড়িতে পুজো করছে দিয়াশি যে হয়। আর একে বলছে পিটি দাঁড়াও, পিটি করি। আর ও খালি গায়ে ছিল, জাস্ট ওকে করবে না, ঠিক আছে? আর ও এরকম ঘরের ভেতরে সব ভক্তেরা বসেছিল, সেগুলো সব একে একে বেরোচ্ছে। এটা হচ্ছে আজকে, মানে যেই দিন সকালবেলা যেটা দেখলাম ভক্তি বানেশ্বর পুজো, সেটা সে আজকে বিকালবেলা। আমার একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু দেখলাম না, দেখতে পেরেছি। ভর এসেছিলো, ভর আসার পর না এই ঠাকুরটাকে আস্তে ধীরে সবাই অনেক ভক্তেরা শুয়ে থাকে, তার ওপর দিয়ে পেরিয়ে আসে। দেখো পা দিয়ে যাবে। ইনি হচ্ছেন দিয়াশি, ঠিক আছে? তো ঠাকুরটাকে ওইভাবে নিয়ে আসবে আস্তে আস্তে। আর দেখো পা দিয়ে আসতে বুঝতে পারলে। এবং প্রথমে দুটো বানেশ্বরকে আনা হলো, তারপর ঠাকুরকে আনা হবে, সেটাও দেখাবে। যেটা যতটা স্পিডে দেখতে পাচ্ছ, অতটা স্পিডে কিন্তু একদমই হয়নি, অনেক আস্তে ধীরে হচ্ছে। ধীরে সব কিছু দেখো। এটাকে ঠাকুরটাকে নিয়ে এলো, এবার চৌদলের ভেতর ঢুকিয়ে দেবে। তারপরে আরও দুটো ঠাকুর আছে, সেই দুটোকেও আনতে যাবে। চলো দেখি এখন। এটা পুরোহিত পেছন দিক থেকে সব কিছু ঠিক করে দেবে, সেই জন্য দেখো ধরে আছে। জায়গা এই দিক থেকে তো ঢুকিয়ে ঠিক করা যায় না। যতটা স্পিডে দেখতে পাচ্ছ, বারবার বলছি, অতটা স্পিডে কিন্তু হয়নি। কিন্তু এই সব জিনিস যত ক্যামেরায় দেখার থেকে না, যত চোখের সামনে দেখতে পারবে, তত আর কি বেশি ভালো লাগে আর কি। ব্যাপার হচ্ছে এটাই। আর ঠাকুরটা যাচ্ছে, এইবার বুঝতে পারবে কতটা আস্তে ধীরে। আমি বললাম না ধীরে যায়। আমি তখন স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, যাই হোক। আর এখানে কেমন লাগছে ভিডিওটা, আমার এটা ফার্স্ট ভিডিও, তো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। আর এখানে ঠাকুরটা ধীরে নামিয়ে নেবে। চলো তারপরে দেখা যাক। আমাদের এখানে ঠাকুর মানে যেতে চায় না, কোনো মতে যেতে চায় না, জানো? তোমাদেরকে মানে যারা এখানকার তারা তো জানবেই, আর যারা এখানকার না, যাদের ধর্মরাজ পুজো হয়, তারা অবশ্যই এই ব্যাপারগুলো জানবে। কত লোক, দেখো কত লোক। আর আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মুখটা দেখো কীরকম হয়ে গেল। এখানে চলে এসে তাড়াহুড়ো করে সবাই চলে এসছে তো সামনে, তখন আমি আসতে পারিনি। আর এইদিকে চারিদিকে পাথর না, বাতাসা ছুটছে, চকলেট ছুটছে। আমি চকলেটও পেয়েছিলাম একটা। দেখো পেঁচি যাচ্ছে, কিছুতেই এগোবে না, কিছুতেই নিয়ে যেতেই পারে না, আর কোনো মতে না। এই দুটো বানেশ্বরও থাকে, আবার থাকে, মানে চৌদলটাও থাকে, সব একসাথে নাচে আর কি, ধুনোর গন্ধে আর কি, ঘরের মতো আসে, যেটা বলে আর কি। জানি না ঠিক, যদি ভুল বলে থাকি সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমাকে ঠিক করে দিও, ঠিক আছে? আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টে জানিয়ে দিও। কেমন লাগলো আমাদের এখানকার পুজো সেটাও দেখো। বললাম না আমি চকলেটটা পেয়েছি, কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর মেহেন্দির কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো?
যাই হোক, এটা ইনস্ট্যান্ট মেহেন্দি ছিল, অনেক কাবেরি মেহেন্দি বা ওইসব মেহেন্দি না। এটা বললাম না যেতে চাইছিল না, দেখো খানিকটা আবার চলেও যাবে, তারপর আবার ঘুরে আসবে। সবাই মানে একসাথে জড়ো হয়েছে, হ্যাঁ চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাবে। ঠাকুর চান করাতে নিয়ে যাচ্ছে, সেই চান করাটাও দেখাবো। আমি আগের বছর থেকে যাচ্ছি, জানো তো, একটু সুন্দর লাগবে। আর এখানে বললাম না চলে যাচ্ছে, সেটা ভাববো। সবাই দেখো, সবাই এখানে প্রণাম করতে গেছে, বেরোচ্ছিলো, আবার এদিকে হয়ে চলে এসছে, আবার ওইদিকে চলে যাবে। এবার ঠাকুর চলে যাবে, চান করতে চলে যাবে, যাচ্ছে তো যাচ্ছে, এভাবে আবার চলে আসবে। আবার এদিকে পেঁচিয়ে পেঁচিয়ে আসছে, বললাম না যে আবার চলে আসে। আমি জানি না আমাদের এখানকার মানে ডিজে বাজাবে তো, কত লাইট দিয়েছে দেখ, কীরকম কালো মতো লাগছে দেখো আমাকে, কী অবস্থা। এখানে সবাই পেছনে আরে রয়েছে, কে কে রয়েছে আমি দেখাতে পারলাম না। যাই হোক, সব এদিক ওদিক হয়ে গেছে, আয় আয় করে ডাকছি, কিছুতেই আসবে না। দিদির মেয়ে আছে আর দাদার ছেলে আছে। আর এখানটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এখানটায় ঠাকুর নামে, এখানে ঠাকুর দাঁড়ায়, এখানে বসায় আর কি। সেটাও যখন রাতে আসার সময় যদি আমি মানে ওই টাইমে আসতে পারি তো দেখাবো, বা কারণ বাবার সাথে আসবো তো, যদি আসি ওই টাইমে তাহলে দেখাবো। যদি ঠাকুর আমাদের আগে চলে আসে তাহলে দেখাতে পারবো, নাহলে হবে না। তো চলো আগে দেখা। এখানে বক্স চলে আসছে, দেখেছো কত বক্স আসছে, কানের ঝালাপালা লেগে যাবে এবার, ঝালাপালা আর কিছুই না। এখন চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, কত রকম কত লাইট দিয়েছে দেখতে পেরেছো। আর এই বছরে মনে হচ্ছে প্রচুর প্রচুর লোকজন ওখানে, প্রচুর বলার মতো না। এখানে দেখো বললাম না এই যে খেপড়িটা আর এই খেবা দুটো মিলেই আছে, জ্বলিয়ে দিল আমাকে, জ্বলিয়ে দিল, জীবন জ্বলিয়ে দিল। মানে মানে যে আমাকে কত যে টেনেছে, ইয়ে করেছে। আমি না বাচ্চাদের সাথে থাকতে খুব পছন্দ করি, বড়দের থেকে। ওই লাগান ভাজা নেই ওই সোনার থেকে আমার মনে হয় বাচ্চাদের সাথে খেলা, বাচ্চাদের সাথে ইয়ে করাটা আমার বেশি ভালো লাগে। এদিকে ঠাকুর এখানে নামিয়ে নিয়ে চলে এসে ঠাকুরকে স্নান করা, প্রথমে বানেশ্বরকে নিয়ে যাবে, দুটো বানেশ্বর আছে, সেই বানেশ্বরকে চান করাবে, তারপরে গিয়ে ঠাকুরকে নিয়ে যাবে। যে এখানটা না প্রচুর অন্ধকার, ওখানে সবাইকে বসতে বলা হচ্ছিল, যে লাইটটা দিয়েছে বসো বসো, সবাই দেখতে পারবে, বসো। কিছুতেই কেউ বসে না, কোনো মতে বসে না, কেউ সরে গেলে ঘর গেছিল না আমাদের ঘর যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, কোনো মতে কোনো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার বলে ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পারিনি এখানে ওই জায়গাটা। যে চান করি তুলছে, সবাই ঘটি হাতে দাঁড়িয়ে আছে, এইটাই চান জল, আসল চান জল। সেই চান জলটা নিয়ে তা ওরা আবার রাত্রিবেলায় ফল জল খাবে, তার আগে খেতে পারবে না, তো কোনো কিছু খেতে পারবে না। সেই জন্য যে জলটাকে চান জল বলা হয়। এবার ঠাকুরকে নিয়ে যাচ্ছে, দুটো বানেশ্বরকে চান করানো হয়ে গেছে, এবার ঠাকুরকে বার করছে। এই ঠাকুরকেও নিয়ে গেল, এই ঠাকুর তো ইয়ের মধ্যে আছে, ঠাকুরকে নিয়ে যাচ্ছে। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও প্লিজ, ঠিক আছে। আর আমি তো ফার্স্ট ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানিও, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও সেটাতেও আমাকে ক্ষমা করে দিও, প্লাস আমাকে জানিও কমেন্টে যে কেমন হয়েছে না হয়েছে। আর এখানে ঠাকুরকে নিয়ে যাচ্ছে, সেই জলটাও না সবাইকে দেবে, তারপর চাঞ্চল, সেটাকে চাঞ্চল হিসেবে সবাই গ্রহণ করবে আর কি। এটা অন্ধকার, কোনো মতে কিছু দেখা যায় না, লাইট দিচ্ছিল কিন্তু মনে হয় ঠাকুর লাইটে চান করবে না, আলোতে চান করবে না, তার জন্য কোনো মতেই দেখা যাচ্ছে না। ওই সাইডে একটা পদ্ম ফুল আছে, যেটা আমি দেখাতেও পারলাম না, অন্ধকার তো, ক্যামেরায় অতটা ফোকাস নেই, যাই হোক ফোকাস নেয়নি, কারণ ওইটা স্টিল যতক্ষণ চান করেছে, যেন জলটা তো নড়েছে, অবশ্যই ওইদিক ওদিক হবে, কিন্তু কোনো মতে হয়নি। দেখবে এই জলটা তুলবে, এই জলটা মানে সামনে যারা থাকে না বেশি ভালো পায়, আর যাদের দূরে থাকে ওই দূরে মানে ইয়েটা তারা পায় না। এবারে 50 জন ভক্ত হয়েছে, মুখের কথা 50 জন। এটার ভেতরে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা চান হয়ে গেছে, আবার আরেকটা ঠাকুর নিয়ে আসবে, যে ঠাকুরটা বললাম না আছে এখনও অনেক ঠাকুর, কটাই ঠাকুর আছে, সেই ঠাকুরটা নিয়ে এসে, সেই ধর্মরাজ ঠাকুরটা নিয়ে এসে সেটাকেও চান করাবে। চলো সেটাও চান করি। প্রত্যেকবার যখন চান করাবে তখনই সবাইকে ঘটিতে মাথার মধ্যে যে মাথায় নেবে কি যে ঘটিতে নেবে সেটাই করবে আর কি, সেটা দেবে আর কি, সরি করবে না, দেবে। এদিকে প্রথম একবার এদিক দিয়ে, একবার ওই দিক দিয়ে, একবার মাঝখান দিয়ে, এরকমভাবে সবাইকে প্রত্যেকজনাই যেন সমানভাবে পায় সেরকমভাবে দিয়ে দেবে।
দেখো চান করানো হয়ে গেছে, এবার সবাই উঠে যাচ্ছে। চলো আমি যাই, আমাদের বাড়ি হচ্ছে ওইখানটায় দেখাই গা। চলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। অন্য টাইমে কিন্তু ঝোপের মতো থাকে, প্রচুর গাছপালা থাকে, এখন কত সুন্দর। এই যে কুকুরটা আমাকে দেখে ছুটে চলে আসে, এরা আমাকে দেখলেই চলে আসে যে চলো আমাকে খেতে দেবে, চলো খেতে দেবে, চলো। আমি ওপর থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে না। আর মা বললো যা 12 ভাজা আর পপকর্ন নিয়ে আয়। তো সেগুলোই আমি, আইসক্রিম বলছিল, আইসক্রিমটা অতটা ভালো ছিল না বলে আমি পপকর্ন আর 12 ভাজাই নিয়ে এলাম। আমার খুব ভালো লাগে 12 ভাজা খেতে। চলো যাওয়া যাক, আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এখন চলে আসছে ঠাকুর নিয়ে, আস্তে আস্তে ধীরে। তারা আর পারছে না, সারাদিন বান পুজো করেছে, তারপরে ঠাকুরকে স্নান করাতে নিয়ে এসছে। তারপরে গিয়ে রাত্রেবেলায় কখন ঢুকে 2:30-3টের সময় যখন যাবে তখন সেটাও দেখাবো। রাত্রেবেলা যখন আমাদের বাড়ি পাশ দিয়ে তারপরে গিয়ে খাবার খেতে পারবে। মানে বুঝতে পারছো সারাদিনে কতটা কষ্টকর, এর মধ্যেও শান্তি। পুজোর ভক্তি হতে পারা, হতে পারা। মাঝখানে এই নিয়েই হচ্ছেন কী বলবো, মাঝখানে হাঁটছিলাম, কিছু করতে পারছিলাম না, ওখানে সামনে যেতে পারছিলাম না। কারণ সব ভক্তের কী হবে, কোথায় কী হবে বাবা, দরকার নেই। খাবার দাবার খেয়েছি তো তার জন্য আমি একটু করলাম যে না দরকার নেই, যাবো না। ইনি মাঝখান দিয়ে মানে কাপড় ছাড়তে বসে গেছেন, কিছু করার নেই। বললাম যে আমাদের ঘর হচ্ছে ফাঁকা জায়গা, ধুয়ে টুয়ে দিয়েছি, যে ভেতরে চলে যাও তোমরা। সে যাবে না, কি আর বলবো। একজন মহিলা গেল, সে স্নান করে এলো, আর বাদ বাকি কেউ যায়নি, কেউ না। মহিলারা যারা ছিল, এক জায়গায় আমি ওপরে বসেছিলাম, কত লোক দেখেছো এখনও, তখন বাজে 9:30, তখনও কত লোক আছে। দিদির মেয়েরা সবাই চলে গেছে, এখানে বসলো সবাই একটু, মানে ধুতিগুলো সবাই ছেড়ে নিল, ধুতি গামছা সবাই যে যার বাড়ির লোক এসেছিলো সবাইকে দিয়ে দিল। তারপরে গিয়ে সবাইকে দিয়ে দিল। দেখো কতটা পর্যন্ত লাইট দিয়েছে। বলছে নিয়ে যাবে, এখন বেরোবে, দেখা যাক কখন যাই। তারপরে বাবা আসবে, বাবার সাথে আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, এখানে ঢাক বাজছে প্রচুর জোর জোর। বাবা আসলে বাবার সাথে চলে যাব, যদি না তোলেও তবুও। চলো বাড়ি চলো, আর বেশিক্ষণ বসে থেকো না, ঠাকুর ঠান্ডা লেগে যাবে তোমার। চলো বাড়ি যাচ্ছে, এখন বাড়ি যাবে না, এখানে খানিকটা একটা জায়গা বললাম সেখানে দাঁড়াবে, সেখান থেকে যে কখন উঠে আসবে তার ঠিক নেই। তো সেটাই আর কি। চলো চলে গেছে, এখানে সবাই টুকটুক করে যাচ্ছে। ব্রাহ্মণ মশাইও ছিল, এবার ব্রাহ্মণ মশাই হয়তো ঢুকিয়ে দিয়ে বা ঠাকুর ঢুকিয়ে দিয়ে চলে যাবে। যাই হোক আমি জানি না এই নিয়মটা কী আছে, তারপর জানি না, কারণ আমি তো ছিলাম না আগের বছর। আমি ওই চান দেখে তারপরে, মানে চান করানো দেখে তারপরে আমি বাড়ি চলে গেছিলাম। এরপরে কি হয় না হয় এই প্রথমবার আমি দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে একজন ডন্ডি কাটছে, যে পুকুরটা চান করে ওখান থেকে ডন্ডি কেটে এদিকে আসবে, এদিক থেকে আবার যাবে তোমার মন্দির। মানে কতটা বলো তো, অনেকটা দূর ডন্ডি কেটে যাচ্ছে। ঠাকুর বেরিয়ে চলে গেল, এবার আমরাও যাবো। ওখানে যে জায়গাটা দেখালাম না খুব সুন্দর করে যেন আবির দিয়েছে, সেই জায়গাটাই নামাবে, ওখানটায় বসে অনেকক্ষণ, তারপরে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, ওই বাড়ির সামনে দিয়ে যখন যাবে, ওই বাড়ির সামনে দিয়ে সেটাও তোমাদেরকে দেখাবো। এখন চলো আমিও নিচে যাই, মা ডাকছে, আমি ঝাড়া দিলাম বুঝতে পারলে। আর এই মোটটা আমি খাচ্ছিলাম পপকর্ন, দেখো পপকর্ন খেতে খেতে আমি দেখছিলাম ওই যে ঠাকুর বেরিয়ে চলে গেল। আমি এখন জানলায় বসে আছি, চলো মা নিচে বই আছে, তো ডাকতে, চলো আমি নিচে যাই, তারপরে তোমাদের সাথে যাওয়ার সময় দেখা হচ্ছে। বাবা আসুক তারপরে আমরা চলে যাবো। এখন এবার চলো বাড়ি যাই। বাড়ি যেতে অনেকটাই চলে এসেছি, ওখানে একটু অন্ধকার ছিল, অনেকজন ছিল, তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এবার বাড়ি যাচ্ছি, চলো। বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কত সুন্দর সাজিয়েছে, জাস্ট মনে হচ্ছে কালী পুজো, বিয়েবাড়ি এরকম। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, বলো। দাঁড়িয়েছে, নামবে, আমার বাবা সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে ভিড় রয়েছে প্রচুর, এখানে দাঁড়িয়ে না জায়গাটা দাঁড়াবে, বললাম না নামাবে, ভক্তেরা সবাই দাঁড়িয়ে আছে এখানে। এখানে হয়তো মানে এই যে জল ছিটিয়ে, গঙ্গা জল ছিটিয়ে এখানটায় সব বসবে, চারদিকে তো পাড়া দেওয়া হয়েছে, তাই না? চৌদলটাকেও নামিয়েছে, তারপর বানেশ্বরটাকেও নামিয়েছে। চলো ওখান থেকে আবার বাড়ি যাই। বাবা সামনে ছিল, এখানে সব যা ডান্স করছে, গানটা দিতে পারলাম না, যা ডান্স করছে বাবা। তারপরে বৌদির সাথে কথা বলছিলাম, তা করতে করতেই দেখলাম বানেশ্বর নিয়ে চলে এলো। বানেশ্বরটাকে রেখে দেবে, কিন্তু চৌদলটাকে গোটা, মানে ঠাকুরটাকে সব জায়গায় ঘোরাবে আর কি, সব পাড়াতে ঘোরাবে। এখানে এটা জানতাম না যে এই টাইমে নিয়ে চলে আসে, এখানে আর পাচ্ছিল না ভক্তেরা। তারপরে না সবাই এখানে চিৎপাতাং হয়ে শুয়ে আছে, চিৎপাতাং হয়ে শুয়ে আছে। দুটো বানেশ্বরী নিয়ে চলে এলো,
আর এটা আমি প্রথম দেখছি, বললাম না আজকে মানে এত লেট করে আমি কোনো দিনই আসি না, আজকে প্রথম লেট করে এলাম। বা এবার দিয়াশি ঢুকিয়ে দিচ্ছে, যিনি বার করেছিলেন তিনিই দিয়াশি হচ্ছে, দিয়াশি সেই চলে গেল। দেখো রাত্রি বাজে তখন 12টা বাজতে সাড়ে 11টা, পৌনে 12টা বাজছে, পৌনে 12টা বাজছে না, পৌনে 12টা বাজছে। তখন সব নাচের ধুম, দেখো সব নাচতে নাচতে আসছে। অত রাতের মধ্যে এদের নাচ কমেনি, এখান তো চলে গেল ওই দিকে, তারপরে আমাদের বাড়ির দিকে আসতে আরও আধ ঘন্টার ওপর লেট করেছে জানো। মানে কত লোক দেখো, তখনও পর্যন্ত 12টা পর্যন্ত তখনও কত লোক ওইখান থেকে এসছে। এখানে অনেকেই রয়েছে, অনেকেই আছে, অনেকে চেনাশোনা, কিন্তু আমাদের পাড়ার কেউ নেই। সো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ফার্স্ট ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে, টাটা। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।